Today we are going to read a poem by W.B. Yeats, The Second Coming. W.B. Yeats, that means William Butler Yeats. ইনি কি একজন আইরিশ পোয়েট, আয়ারল্যান্ডে তার জন্ম। Yes, and England, yes, that's why combined ছিল, that's why it is called British literature, 20th century British literature. Ireland, Scotland, England মিলিয়ে Great Britain ছিল। So here the text of the poem, okay, and the text William Butler Yeats, you can see that 1865 to 1939, 1865 থেকে 1939 সাল। তাহলে ওনার সময় উনি যে এই কবিতাটা লিখেছেন সেটা কি ছিল? জাস্ট আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যে ওই সময়ে যে সিচুয়েশনটা কীরকম ছিল, ভেরি মাচ অ্যানার্কি, কেওস, কনফ্লিক্ট, এইসব নিয়ে উনি যে কত হতাশাগ্রস্ত ছিলেন সেগুলি নিয়েই উনি লিখেছেন। So look at the text. Turning and turning the widening gyre, widening gyre, the falcon cannot hear the falconer. Falcon, falcon wordটা কি আগে আমরা শুনেছি? বাজ পাখি, রাইট, বাজ পাখি বা সেন পাখি। বাজ পাখি, সেই বাজ পাখি কিন্তু খুব, আর ফ্যালকনার হচ্ছে যে বাজ পাখিকে দেখাশোনা করে, যে ধরে রাখে। এবং এগুলির কিন্তু ইনার মিনিং আছে। আমি একটু জাস্ট টেক্সটটা একবার পড়ে দেন আই উইল গো ফর দ্য মিনিং, থিম। ইয়েস, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। থিংস ফল অ্যাপার্ট, কবি মনে করছেন যে চারিদিকে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। সামথিং লাইক দ্যাট। ওই রকমই যে থিং, চিবিয়া চিবিয়া একটা ইয়ে আছে, ওকে, রিলেটেড। Mere anarchy is loosed upon the world. Anarchy, anarchy means নৈরাজ্য, রাইট, নৈরাজ্য, চারিদিকে হতাশা, এত ধ্বংস, সহিংসতা, সেগুলো চারিদিকে ছড়িয়ে আছে। লুজড আপন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। Then the blood dimmed tides is loosed and everywhere the ceremony of innocence is drowned. Innocence মানে যেখানে হচ্ছে কি, যেখানে নিষ্পাপ, ভালো কিছু যেন সব ধ্বংস, সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে। The best lack all conviction while the worst are full of passionate intensity. মানে হচ্ছে যে সব ভালোগুলো সব শেষ হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, সব কিছু ওয়ার্স্ট যেটা খারাপগুলো যেন সেই পৃথিবীতে ঘটছে। These are the literal meanings. We will go for the inner meanings. At first you just have a look of the text. Yes. Surely some revelation is at hand. Surely the second coming is at hand. কবি একটা বলছেন যে এখানে কি যে ক্রিশ্চিয়ান কিছু মেটাফোর আছে, আই উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট। কিছু ইমেজারি আছে, ইমেজ যে একটা সময়ে যাবে যখন অ্যান্টিক্রাইস্ট আসবে, যে যখন ক্রিশ্চিয়ানিটি ধ্বংস হয়ে যাবে, সারা পৃথিবীর যখন এন্ড হয়ে যাবে, আমরা যেটাকে বলি কিয়ামত, সেরকম সব ধর্মেই আছে। তো সে তো ক্রিশ্চিয়ানিতে, ইয়েস ইয়েস, দ্য সেকেন্ড কামিং, এই ওয়ার্ডটা খুব স্পেশাল। এবং যে ইয়ার্স যে এই ওয়ার্ডটা নিয়ে লিখেছেন, উনি বলছেন যে পৃথিবী এখন ধ্বংসের দ্বার প্রান্তে, এখন সবই শেষ হয়ে যাচ্ছে এবং অ্যান্টিক্রাইস্ট আসবে অ্যান্ড এভরিথিং উইল গো টু বি ডুমড। দ্য সেকেন্ড কামিং, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আর ইভেন আ ভাস্ট ইমেজ অফ স্পিরিটাস মুন্ডি। এটা খুবই একটা ল্যাটিন ওয়ার্ড, স্পিরিটাস মুন্ডি। এটা হচ্ছে কিছুটা ওই যে ডেজার্টে স্ফিংস থাকে, এটা ল্যাটিন ওয়ার্ড। এটাকে স্পিরিট অফ দ্য ওয়ার্ল্ড এরকম মনে করা হচ্ছে। Spirit of the world troubles my side somewhere in sands of the desert, a shape with lion body and the head of a man. মানে একটা বডিটা লায়নের আর হেডটা, মাথাটা মানুষের।
মানে এগুলো হচ্ছে কল্পনা কবি বলছে যে এরকম আসবে স্পিরিটাস মুন্ডি আসবে a gaze blank and pitiless as the sun is moving its slow thighs and while all about it real shadows of the indignant desert birds কবির কল্পনা যে ওই যে আসবে খুব ভয়ঙ্কর একটা প্রাণী আসবে যার মাথাটা মানুষের মতো বডিটা লায়নের মতো এবং সে ক্রাউলিং করে এমন ভয়ঙ্করভাবে আসবে মানে উনি এটা জাস্ট কি দেখাচ্ছে যে সোশিও পলিটিক্যাল কন্ডিশনটা কত খারাপ কত ভয়ঙ্কর এবং আমরা উই আর অ্যাবাউট টু বি ডুমড আমরা একদম ধ্বংসের দ্বার প্রান্তে The darkness drops again, but now I know that 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle. And what rough beast eats hour come round at last, slouches towards Bethlehem to be born. মানে উনি বলছেন যে এই সেকেন্ড কামিং যখন অ্যান্টিক্রাইস্ট আসবে হ্যাঁ তখন যেন সব কিছু ধ্বংস হয়ে যাবে এই কবিতাটার ইনার মিনিংটা অনেক কিছু ক্রিশ্চিয়ান ইমেজারি মেটাফোর্স এগুলো ইউজ করা হয়েছে সো আই উইল গো ফর দ্য go for some slides prepared for you কিছু এখানে দেখো আমরা তো জাস্ট টেক্সটটা একটু রিড আউট করে দিলাম হয়তো দেখা যাচ্ছে যে ভেরি শর্ট পোম First stanza only 8 lines, second stanza 14 lines আছে তো লাইন বাই লাইন পড়ার দরকার আছে and when you read any poem just read loudly উচ্চারণ করে একটু দরদ দিয়ে আন্তরিকতার সাথে একটু পোমগুলো রিড করলে then you will feel you will realize anything literature যে কোনো কবিতা একটু শব্দ করে just you can hear your own words নিজের কথাটা নিজে শুনলে হ্যাঁ বলে না যে হৃদয়ঙ্গম করার মতো বিষয় যে ইউ হ্যাভ টু রিয়েলাইজ এরকম করে পড়লে ওকে দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড নাও কাম টু আওয়ার পয়েন্টস এখন আমরা জাস্ট কবিতাটা রিড করলাম নাও দ্য হু ইজ W.B. Yeats উনি কি করেছেন দেন ওনার জন্ম কোথায় বর্ন অন June 13 1865 ওনার কি ডাবলিন আয়ারল্যান্ড আইরিশ পোয়েট আমি তো বলেছি আইরিশ পোয়েট সো উনি কি হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন ইংলিশ লিটারেচার অফ দ্য 20th সেঞ্চুরির একজন খুব বড় এবং উনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন লিটারেচারে হ্যাঁ হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1923 তার মৃত্যু হয়েছিল কত 1939 সালে ফ্রান্সে মৃত্যু হয়েছিল তো ওনার দেখো এই যে ওই সময়ের যে থিঙ্কিং এবং কবি যারা তারা কিন্তু সাধারণ লোকজনের থেকে তাদের চিন্তাভাবনা কিন্তু একটু অন্যরকম হ্যাঁ একটু ওরা ফিল করে ডিফারেন্টলি রিয়েলাইজেশনটা ডিফারেন্ট এই জন্য কিন্তু তারা এইভাবে লিখতে পারে নাও যে কবিতাটা আমরা পড়লাম দ্য পোয়েট ইউজেস ক্রিশ্চিয়ান ইমেজারি মেটাফোর অ্যান্ড অ্যালিগরি ইউজ করছে অ্যালিগরি মিনস অ্যালিগরিকে আমরা আগে কোথাও পড়েছি কোনো কোর্সে হোয়াট ইজ অ্যালিগরি একটা কাইন্ড অফ স্টোরি বাট এটার ভিতরে ইয়েস হ্যাঁ ডিপার একটা মিনিং থাকে থ্যাংক ইউ যে একটা স্টোরির ভিতরে আরেকটা স্টোরি মনে করো যে আমরা ইয়েস ওকে yes drama in the drama আমরা যেমন একটা স্টোরি জানি না ওই যে খরগোশ আর কচ্ছপের যে গল্প হ্যাঁ তো ওটা কিন্তু দেখো একটা সিম্পল স্টোরি বাট দেয়ার ইজ আ ডিপার মিনিং অফ দ্য স্টোরি খরগোশ কচ্ছপের গল্পের পিছনে ভিতরে কিন্তু আরেকটা স্টোরি আছে হ্যাঁ একটা অন্যরকম একটা থিম আছে মানে ওই রিলেটেড তো হ্যাঁ রাইট স্টোরি অফ দ্য স্টোরি ইন আ স্টোরি তো সেই রকম অ্যালিগরি কবিতাটা পড়ে যদি ওইভাবে না ইয়ে করে মনে হয় যেটা একটা সিম্পল কবিতা বাট ইট হ্যাজ আ ডিপার মিনিং আছে যে এই যে ওয়াইডেনিং জায়ার কাকে বলছে আই উইল কাম লেট মি ফিনিশ দিস ওয়ান
ওয়ান অফ ইয়েটস মোস্ট কোটেড পোমস, মানে ইয়েটসের সবচেয়ে কোট করা হয় এই কবিতাটাকে খুব বেশি, যে কোনো কিছু লেখালেখিতে ইউজ করা হয়, বিভিন্ন কোটেশনগুলো তার কবিতার লাইন রেফারেন্স হিসেবে ইউজ করা হয়। সেটা লেখা হয়েছিল কবে? 1990-তে, জাস্ট আফটার দ্য এন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরপরই উনি এটা লিখেছেন। মানে যুদ্ধ তো হয়, যুদ্ধ শেষ হওয়ার পরে, যুদ্ধের পরে যে আরও তো ওই সময়ের পরবর্তী সময়গুলো যেন আরও কঠিন, আরও ভয়ঙ্কর যুদ্ধের পরে। হ্যাঁ, ইট ডেসক্রাইবস আ ডিপলি মিস্টেরিয়াস অ্যান্ড পাওয়ারফুল অল্টারনেটিভ টু দ্য খ্রিশ্চান আইডিয়া অফ দ্য সেকেন্ড কামিং। হ্যাঁ, এটা কি করছে যে এই যে খ্রিস্টিয়ান আইডিয়া, কিছু খ্রিস্টিয়ানিটির আছে, বাইবেলের কিছু আছে যে আসবে, অ্যান্টিক্রাইস্ট আসবে, তখন পৃথিবী ধ্বংসের একদম শেষ মুহূর্তে। তো এইখানেও ওইরকম যুদ্ধের পর কবির কাছে ওরকমই মনে হয়েছিল। জিসাস প্রফেসিস রিটার্ন টু দ্য আর্থ অ্যাজ সেভিয়ার। ওকে, এগুলো খ্রিস্টিয়ানিটির আছে। তারপরে দেখো এই যে সেকেন্ড কামিং ইন ক্রিশ্চিয়ানিটি, দ্য ফিউচার রিটার্ন অফ ক্রাইস্ট ইন গ্লোরি, when it is understood that he will set up his kingdom, judge his enemies and reward the faithful living and dead। মানে বলছে যে উনি আবার ফিরে আসবেন তার গ্লোরি নিয়ে, তার নিয়ে, সেকেন্ড মানে দ্বিতীয়বার আসবেন। মানে ওই ক্রিশ্চিয়ান ইমেজারি ওর সাথে উনি তার সময়ে যে সোশিও ইকোনমিক, সোশিও পলিটিক্যাল যে বিষয়গুলো উনি মিলিয়েছেন, জাস্ট আ কম্প্যারিজন, অ্যান্ড হিজ রিয়েলাইজেশন, হিজ ফিলিং, যে উনি সেইগুলোই কিন্তু কবিতাতে তুলে ধরেছেন। Poem's first stanza describes a world of chaos, confusion and pain. প্রথম যে 8 লাইন ছিল, ওকে, ইউ ক্যান সি দ্য পিডিএফ অর দ্য টেক্সট। প্রথম যে 8 লাইনে ওই সময়ে বলছে যে দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকন কি? বাজ পাখি। আর ওয়াইডেনিং জায়ার মিন্স চক্র, সাইকেলের মধ্যে যে মিন্স ইজ মোর দেন জাস্ট দ্য ফ্যালকনস স্পাইরাল ফ্লাইট, ইটস পার্ট অফ ইয়েটস ভিউ অফ হিস্ট্রি। মানে ইয়েটস মনে করছেন যে ইতিহাস এভাবেই যেন সাইকেলের মতো করেই পুনরাবৃত্তি ঘটে, চক্রাকারে আসে, ঘুরে আসে। হ্যাঁ, তো যখন উনি বলছেন যে ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, মানে এরকম করে ঘুরতে সব কিছু যেন আউট অফ কন্ট্রোল, দিস ইজ দ্য থিম। মানে ওনার যেটা মনে হচ্ছে যে এই কোটেড, কেন বলছে মোস্ট কোটেড লাইন্স, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, সব কিছু যেন আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে, কেউ কারো কথা শুনছে না, যেখানে নীতি নৈতিকতা নেই চারিদিকে। হ্যাঁ, যে মানে সব কিছুতে যে সহিংসতা, নৈরাজ্য, হ্যাঁ, এইখানেই উনি বলছেন যে দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, সব কিছু যেন আউট অফ কন্ট্রোল চলে গেছে। হ্যাঁ, কেউ কারো কথা শুনছে না, দেয়ার ইজ নো রুলস, নো রেগুলেশনস, এরকম। Years thought history goes in cycles, with each age replaced by its opposite. The widening gyre is a metaphor for the loss of control and the order in the world. এই যে loss of control and order means যেটা হচ্ছে নিয়ম, রুলস। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। তাহলে ওকে, আমরা যদি এভাবে সহজভাবে বুঝি, এভাবে পড়ি, তাহলে দেখো প্রথমে মনে হয় কি যে পোম মনে হয় যে কত কঠিন, কিন্তু আসলে এভাবে লাইন বাই লাইন যদি আমরা ওয়ার্ড, হ্যাঁ, এক্সপ্লানেশন পড়ি, ওয়ার্ড মিনিংগুলো পড়ি, ওয়াইডেনিং জায়ার, এটা যদি মানে জাস্ট একটু মানে মেন্টালি একটু চিন্তা করো যে এরকম করে যদি চক্রটা ঘুরছে অ্যান্ড সব কিছু আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে, তো সেরকম। তো বলছে যে অ্যাজ ডেসক্রাইবড ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা ইন ইয়ার্স পোয়েম। Then, the world is spinning out of control like a falcon who can no longer hear its master. Master means the falconer, যে ওই যে মানে সব কিছু আর কি যে কন্ট্রোল করে, একটা, হ্যাঁ, নিয়ম, সেই রকম মনে করে যে এই যে এখানে তোমরা আসছো, ইউ মাস্ট বি ওবেড বাই সাম রুলস। কেউ যদি রুলস না মানে সব কিছু এলোমেলো, হ্যাপাজার্ড, হইচই, কেওস।
ইয়েস, বিশৃঙ্খলা, ডিসঅর্ডার, কেওস, কনফিউশন, এইগুলোতেই উনি খুবই আপসেট, ফ্রাস্ট্রেটেড। এবং যে কবি সাহিত্যিকরা তো ওরা তো সব কিছু একটু অন্যভাবে ডিপলি চিন্তা করে, অ্যানালাইজ করে, যেটা হয়তো নর্মাল সাধারণ মানুষের কাছে কিছুই মনে হয় না। ওকে, দিস ইজ দ্য ফ্যাক্ট। এভরিথিং ইজ ফলিং অ্যাপার্ট, ডিসেন্ডিং ইনটু অ্যানার্কি, সব কিছু যেন নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, হ্যাঁ, সব কিছু নৈরাজ্যে পরিণত হচ্ছে। নাও সেকেন্ড স্ট্যান্ড, ফার্স্ট স্ট্যান্ডার্ড 8 লাইন মেইন হচ্ছে যে ওয়াইডেনিং জায়ার, ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, অ্যান্ড ইউ হ্যাভ টু জাস্ট স্টিক টু দ্য থিম। এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে ঘটনা, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরপরই এটা লেখা হয়েছে। অ্যান্ড নেক্সট দ্য স্পিরিটাস মুন্ডি, দিস ইজ ল্যাটিন ওয়ার্ড, এটার লিটারাল মিনিং spirit of the world. Poet sees a horrible monster. আমরা যখন টেক্সটটা পড়লাম, দেখো ওখানে দিচ্ছে না যে খুব ধীরে ধীরে আসছে একটা বডি, ইয়েস, হেড অফ আ ম্যান। তো সেই এটা হরিবল মনস্টার ক্রাউচিং অ্যান্ড ক্রলিং অ্যাক্রস দ্য ডেজার্ট। It represents the Antichrist, the one who denies father and son. মানে ফাদার অ্যান্ড সান মানে কি ক্রিশ্চিয়ানিটিতে যে বলা হচ্ছে না যে জিজাস ক্রাইস্ট, হ্যাঁ, গডের ছেলে, এরকম তো ক্রিশ্চিয়ান ইয়েতে। ওকে, দ্য অ্যান্টিক্রাইস্ট উইল কাম আউট অফ দ্য কালেকটিভ স্পিরিট অফ হিউম্যানিটি। এইটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা কথা, ফিলিং, যে কবি মনে করছেন যে অ্যান্টিক্রাইস্টটা চলে আসবে কিভাবে, মানুষের যে হিউম্যানিটি, ম্যানকাইন্ড। না, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তখন তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তো প্রসঙ্গ আসেনি। আরেকটা শঙ্কা, ইউ আর থিঙ্কিং, ওকে, থ্যাংকস ফর ইউর ইমাজিনেশন বিকজ ইউ আর থিঙ্কিং ওকে ভেরি ফার, বাট আই থিঙ্ক দ্যাট জাস্ট আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তখনও তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে হবে এরকম তো কোনো ইয়ে ছিল না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো তো 1939 সালে, দেন ইয়ার্স তো কিন্তু ওই বছরই মারা গিয়েছে 1939 সালে। ইয়েস, ওইটার কথাই সব কিছু, হ্যাঁ, ওইটাই ক্রিশ্চিয়ান আশঙ্কা। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এখানে কোনো ইয়ে নাই, কারণ ওইটা তো আলাদা প্রেক্ষাপট, আর একটা যুদ্ধ। হ্যাঁ, ওকে, বাট নো প্রবলেম, শি ইজ গিভিং হার অপিনিয়ন, যে ওর মনে হতেও পারে। ওকে, ওপেন, কারণ যখন আমরা আর অ্যানালিসিসে এরকম আসে, একজন ক্রিটিক একটা কবিতা থেকে একরকম অর্থ বের করতে পারে, আরেকজন আরেকটা অর্থ বের করতে পারে। ইট ভ্যারিজ পারসন টু পারসন। একই লেখা আমার কাছে একরকম মনে হতে পারে, ওর কাছে আরেক রকম মনে হতে পারে। ইউ ক্যান থিঙ্ক, নো প্রবলেম। ওকে, সো the spiritus mundi has lost its way, its focus. It no longer follows the spirit of God. যেটা বলছে যে স্পিরিটাস মুন্ডিকে ওই অ্যান্টিক্রাইস্টের সাথে কম্পেয়ার করা হয়েছে, এবং কবি বলছেন যে সে তার ফোকাস হারিয়ে ফেলেছে, সে আসলে সঠিক পথে নেই। হ্যাঁ, যেটা হচ্ছে যে সঠিক পথে নেই, সে এখন সব কিছু অ্যানার্কি, নৈরাজ্য এইসবের মধ্যে চলে গেছে। It has given in to evil, perhaps become evil itself. মানে বলছে যে এটা খারাপের দিকে গেছে, ইভেন দেখা যাচ্ছে যে এটাই মনে হয় খারাপ। So much so that out of it will arrive the rough beast that will announce the imminent end of the world. Imminent means please, why are you busy? Imminent means imminent end of the world. What is the meaning of imminent? একটু কি আমরা বুঝতে পারি না? imminent যেটা আসছে, আসন্ন, কামিং, আপকামিং বলে না, ইমিনেন্ট সামনে আসছে। যে কোভিড মনে করছেন যে এই রাফ বিস্টটাই যে পৃথিবী ধ্বংস, হ্যাঁ, অ্যানাউন্স করবে। ইমিনেন্ট মিনস আসন্ন, আপ করছে। মানে স্পিরিটাস মুন্ডি ইজ এ ল্যাটিন ওয়ার্ড, এটাকে বলছে যে
বিস্ট, রাগ বিস্টের সাথে তুলনা করছে এবং সেটা বলছে যে মানুষের মধ্যে থেকেই সেই বিস্টটা বেরিয়ে আসবে। ওকে ওকে ওকে, দ্যাট ইজ ডিফারেন্ট কনটেক্সট, বাট ইয়ার্স যেটা মনে করছে যে এটা হচ্ছে মানুষের ভিতর থেকে, তার মানে কি মানুষ কতটা খারাপ পর্যায়ে চলে গিয়েছে, জাস্ট মানে তার ফিলিং। কবি মনে করছে যে হিউম্যান স্পিরিট থেকে স্পিরিটাস মুন্ডি বেরিয়ে আসবে, এই যে স্পিরিটাস কালেকটিভ স্পিরিট অফ হিউম্যানিটি, এবং এটা তাহলে কি মানুষের থেকেই বেরিয়ে আসছে। তার মানে কোন পরিস্থিতিতে সে গেছে, যুদ্ধের পর পর তার এরকম ফিলিং হচ্ছিল, যে দ্যাটস ওয়াই উনি বলছেন যে সেকেন্ড কামিং আসবে। ওকে, অ্যান্ড আই থিঙ্ক okay, if we go to that text, is it clear? Pause. Okay.